এই সেই ত্রিপুরার বিখ্যাত নীরমহল। শুধু বিরাট দিঘি নয়, প্রাসাদ ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। হিন্দু মুসলিম শিল্প শৈলী মিলেমিশে গিয়েছে এখানে। জল আর মহলের অবিরাম কথোপকথন চলে একে অপরের সঙ্গে। নীরমহলের কোণে কোণে শোনা যায় সেই কাহিনী। এই কাহিনী ঐতিহ্যের, ইতিহাসের, পরম্পরার। এই কাহিনী ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? দেওয়ালেরও নাকি কান থাকে। এখানে এলে অবশ্য দেওয়ালি কান পাতা অনিবার্য, কারণ এই প্রাসাদের প্রতিটি দেওয়ালে শোনা যায় ইতিহাসের কথা। গোটা ত্রিপুরার হৃদস্পন্দন ধ্বনিত হয় এই উজ্জয়ন্ত প্রাসাদে। এই প্রাসাদ ভারতের উত্তর পূর্বের গর্বের কাহিনী। এই কাহিনী ইতিহাসের, ঐতিহ্যের, পরম্পরা। এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? ডাম্বুর লেক আসলে একটি আস্ত টাইম মেশিন। শহরে কোলাহল পেরিয়ে এখানে এলেই সময়ের গতি স্লথ হয়ে যায়। টলটলে শান্ত জলের নৌকা করে ভেসে পড়লেই হল। প্রতি বছর শয়ে শয়ে পরিযায়ী পাখি আসে এখানে। নিঝুম প্রকৃতির সঙ্গে এখানে রয়েছে স্থানীয় মানুষের আপ্যায়নের আলিঙ্গন। এই আলিঙ্গন আতিথেয়তার সারল্যের। এই আলিঙ্গন ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? অরণ্যের প্রাচীন প্রবাদ। ডাঙার বাঘ জলে নামলেও হিংস্র থাকে। বাঘ থাক না থাক, ভারতের আমাজন ছবি মোড়া এলে গা ছমছম করবেই। অবশ্য বিপদ থেকে রক্ষা করার জন্য স্বয়ং মা দুর্গা রয়েছেন এখানে। এই কাহিনী প্রকৃতি, এই কাহিনী নির্জনতা, এই কাহিনী লুকিয়ে থাকা বিস্ময়। এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়?